চিকেন পকোড়ার মতন টেস্টি সয়াবিনের পকোড়া একবার বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখুন। প্রথমে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল আর নুন দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি এবার ঢাকা দিয়ে দেব আর 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমার এখানে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলোকে জল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এটার মধ্যে অ্যাড করে নিতে হবে আদা ও রসুন বাটা। এবার আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার আমি অ্যাড করছি এটার মধ্যে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। অ্যাড করছি স্বাদ মতন লবণ। এবার পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। পকোড়াগুলো স্বাদ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা যত ভালোভাবে ব্যাটারটাকে ম্যারিনেট করবেন তাহলে সয়াবিনের ভেতরে মশলাগুলো যাবে আর পকোড়াটা খেতে দারুণ টেস্ট লাগবে। এবার পকোড়াটা কালার হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণ ফুড কালার। আবার একটু আমি ম্যারিনেট করে নিলাম। এবার আমি একটা কড়াতে তেল নিয়ে নেব আর তেলটা গরম হওয়ার জন্য আরও কিছুক্ষণ ধরে অপেক্ষা করব। তেলটা এখন গরম হয়ে গেছে, তো এবার আমি সয়াবিনের পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তেলের ফ্লেমটা আমি একটু মিডিয়াম রেখেছি যাতে পকোড়াগুলো আমি ভালোভাবে ভাজতে পারি। আর তেলের ফ্লেম যদি একটু বেশি হয়ে যায় তাহলে পকোড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা একটু সাবধানেই ভাজবেন, কারণ তেলের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলো ভালোভাবে ভেজে দিতে পারবেন আর টেস্টিও হবে। বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা নরম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পকোড়াগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো একটু উল্টে পাল্টে দেব। আর হয়তো কিছুক্ষণ ভাজার পরে পকোড়াগুলো রেডি হয়ে যাবে। আমাদের বাড়ির তৈরি সহজ পদ্ধতিতে মুচমুচে সয়াবিনের পকোড়া। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নিচের বেল আইকনটি একবার প্রেস আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সয়াবিনের পকোড়াগুলো এখন হয়ে গেছে, তো এবার আমরা পকোড়াগুলোকে তুলে নেব। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য।